আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো আমি কিভাবে চিকেন ফ্রাই রেডি করে রাখি। আমি আসলে অনেকভাবেই চিকেন ফ্রাই রেডি করি। আজকে একটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে চিকেনগুলি ধুয়ে এই জালিতে ঝরা দিয়ে রেখেছিলাম যেন পানিগুলি সব পড়ে যায়। এখন আমি এক এক করে মশলা দিব আর বলবো। এটা আমি দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, এটা যেন একটু কালারফুল হয় দেখতে, এটার জন্য। তারপরে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। তারপরে দিচ্ছি এটা হচ্ছে কালো গোলমরিচ। গোলমরিচটা আমি একটু বেশি দিব যেন একটু ঝাল হয়, কারণ চিকেন ফ্রাই ঝাল না হলে ভালো লাগে না। এখানে দিব চিলি ফ্লেক্স, এটাও যেন একটু ঝাল ঝাল হয়, এটার জন্য দিব সয়া সস। অনেকে লেবুর রস দেয়, কিন্তু আমি লেবুর রস দিব না, কারণ সয়া সস দিলেই সেটা হয়ে যায়, লেবুর রসের কাজটা হয়ে যায়। সামান্য লবণ দিব, কারণ যেহেতু আমি সয়া সস দিয়েছি, সয়া সসে অনেক পরিমাণে লবণ থাকে, এর জন্য লবণটা একটু কম দিব। দিব জিরার গুঁড়া, দিব গরম মশলার গুঁড়া। এক একজন এক এক রকম করে রান্না রেডি করে, আমি আমারটা আমি সবার সাথে শেয়ার করছি। সাথে দিব একটা ডিম, সামান্য পরিমাণে বেসনটা দিব এটা একটা কোটিং হওয়ার জন্য, যেন এটার মশলাটা গায়ে গায়ে লেগে যায়, এটার জন্য। আর আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে সাথে আরেকটা ডিম দিয়ে দিতে পারেন। এখন আমি ওই যে হাতের ভালোবাসার ছোঁয়া দিয়ে সব একসাথে মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিব, যখন খাবো তখন এটাকে ভাজবো। আর একটু বেসন দিয়ে দিই। আপনারা এভাবে রেডি করে চাইলে ডিপে রেখে দিতে পারেন বক্স করে, যখন লাগবে সকালবেলা নামিয়ে রাখবেন। যে মানে ভাজার 3 ঘন্টা আগে নামিয়ে রাখলে এটা আবার নর্মাল হয়ে যাবে। এভাবে মেখে আমি এটাকে রেখে দিব 3 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে বেশি রাখতে পারেন, কম রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে যত ম্যারিনেট হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর এভাবে রেডি করে আমিও কিন্তু ডিপ ফ্রস্ট করে রেখে দেই, যখন প্রয়োজন মনে করি তখন ভেজে নেই। বা অনেক সময় মেহমান চলে আসলে হুট করে তেমন আর কষ্ট হয় না, আগে থেকে রেডি করা থাকলে সাথে সাথে নামিয়ে একটু ওয়েট করে ভেজে খাওয়ানো যায়। তো আমার বাসার এইভাবে সবাই খুব পছন্দ করে, যখন এভাবে এটাকে রেডি করে ভেজে দেই তারা খুব খুশি। তো আমি এভাবে রেডি করে রেখে দেই। তো যারা আমার সাথে আছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আছেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমাকে আপনাদের সাথে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করার সাথে সাথে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আমিও যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। অনেক অসুস্থ, গলা ব্যথা, কাশি এখনও ভালো হয়নি। 2-2.5 মাস হয়ে গেছে, অনেক মেডিসিন খাইছি, ডক্টর দেখাইছি, কিন্তু ভালো হচ্ছি না। সবাই একটু এই সময়টা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমি এটাকে যখন ভাজবো, যেহেতু আমি এটা এখন ম্যারিনেট করে রেখে দিব, যখন ভাজবো আবার আমার ভালোবাসার মানুষদের সাথে আমি অবশ্যই এটা শেয়ার করব।